পেলাম। হ্যাঁ, ভালো আছি, ব্যস্ততা ছিল, অনেকদিন পরে আপনাকে পেলাম। আমিও একটু অনিয়মিত, যার কারণে আমারও প্রোগ্রাম একটু স্লো হয়ে গেছে। তো আশা করি ব্যস্ততা গুছিয়ে চেষ্টা করছি রেগুলার শো করার। তো ডক্টর তাজ হাশমি, আপনি দেখছেন বাংলাদেশের পরিস্থিতি, আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন। তো কি মনে করেন, এই যে ধরেন আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ, তাকে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে একজন চিকিৎসক অলরেডি গণভবনে অবস্থান করছেন, এবং তাকে যে মেডিকেশন দেওয়া হচ্ছে তাতে তার দীর্ঘ সময় ঘুমাতে হচ্ছে। তিনি কিন্তু এবার 15ই আগস্টে কিন্তু কোনো শ্রদ্ধা জানাতেও বের হননি, কোথাও যাননি তিনি। সো এই সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আসছে, পাশাপাশি আসছে যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। তো আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন? এবং আপনি জানেন যে ইতিমধ্যে সেনাপ্রধান, আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ সবাই ইন্ডিয়াতে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা আরো বিস্তারিত আলোচনা যাবো, আমরা কি শুরু সূচনাটা আপনার কাছ থেকে এভাবে শুরু করতে চাই। ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ মানে বাংলাদেশ না, আর এখন ব্যাপারটা হচ্ছে হাসিনাই আওয়ামী লীগ নয়। কেননা আওয়ামী লীগও দেশ চালাচ্ছে না, হাসিনাও দেশ চালাচ্ছে না। যেটা আমরা সবসময় ভুলে যাই বা ভুলে যাবার চেষ্টা করি, যে ভারতের যে অনুপ্রবেশ ঘটেছে এখানে এরশাদের সময়, যেটা সূত্রপাত, সেটা হাসিনার সময় একেবারে মানে আরো অনেক দৃঢ়তার সাথে ভারত আমাদেরকে তার অক্ষপথে নিয়ে গেছে, এবং অষ্টপৃষ্ঠে জড়িয়ে এখন বাংলাদেশের সর্বত্র ভারতের বিচরণ। একেবারে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে আপনার যে কোনো বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, শিক্ষা বিভাগ এবং ইন্টেলিজেন্স, আইবি, ডিজিএফআই, সর্বত্রই ভারত। সুতরাং ভারতে যে এদের তোফায়েল আহমদের যাওয়া, তারপরে আনিসুল হকের এখানে গমন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো কাকতালীয় ব্যাপার নয় যে তোফায়েল আহমদ ওখানে, আনিসুল হক ওখানে, এবং হাসিনার অসুস্থতা, এবং যে গুজব শোনা যায় যে রেহানাকে কিছুটা কোণঠাসা করে এখন হাসিনা পন্থীরা ক্ষমতা অধিষ্ঠিত থাকতে চাচ্ছেন, যে জন্য রেহানার অনুরাগী, রেহানার সমর্থক সম্রাট সহ আর কিছু লোককে, ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা একটু রেহানার প্রতি সফট কর্নার ছিল, তাদেরকে জেলে ভরা হয়েছে। সুতরাং গোত্রের ভিতরে বা ওই ওদের যে ডাইনেস্টির ভিতরে একটা কোন্দল চলছে, যেটা আমরা মনে করতে পারি শাহজাহানের 4 ছেলে, আওরঙ্গজেব, সেই দারা, মুরাদ, আওরঙ্গজেব, এদের 4 ভাইয়ের যে দ্বন্দ্ব ছিল শাহজাহানের সময়, অনেকটা সেই মুঘল সাম্রাজ্যের সেই প্রাসাদ ষড়যন্ত্রের মতো অবস্থা আওয়ামী লীগের ভেতরে চলছে। উপরন্তু যেহেতু হাসিনার ক্যান্সার হয়েছে ধরনের একটা খবর বাজারে চাউর হয়েছে, এবং অবিশ্বাস করার কোন কারণ নাই। আপনি যেগুলো উদাহরণ দিলেন যে তাকে 15 আগস্টে দেখা যায়নি, বেশিরভাগ সময় এখন ঘুমান, ঘরে গণভবনেই থাকেন, এটা কি নিরাপত্তাজনিত কারণে নাকি তার শারীরিক অসুস্থতার কারণে? যে কারণেই হোক, হাসিনাকে খুব একটা দেখা যাচ্ছে না। সুতরাং যখন হাসিনার যদি ক্যান্সার হয়ে থাকে, আমি আপনি যদি গুজবটা শুনতে পারি, তাহলে নিশ্চয়ই দলের ভেতরে, প্রাসাদের ভেতরে, ক্যাবিনেটের ভিতরে, পার্লামেন্টে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ প্রধান, পুলিশের বড় বড় অধিকর্তা, সবাই এটা জানেন। সুতরাং এখন সাকসেশনের ব্যাপারটা, উনি যদি সুস্থ হয়ে গেলেন তো ভালোই, না হলে একটা অল্টারনেটিভ ফোর্স দাঁড় করাতে হবে। সুতরাং আমার তো মনে হয় এদের যে ভারত গমন, মানে তোফায়েল আহমদের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সিঙ্গাপুরে বা ব্যাংককে না গিয়ে ভারতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই খটকা লাগছে। এবং এরপরে উনি দিল্লিতে যাওয়ার পরে আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, ওনার স্বাস্থ্যের উন্নতি হলো না অবনতি হলো, এই ধরনের প্রেস স্টেটমেন্টও আমরা আশা করছিলাম। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা ব্যাপারটা ঘোলাটে,
এবং এটা পরিষ্কার হবে শেখ হাসিনা যদি সুস্থ হয়ে যান তাহলে দেখা যাবে তারা বলবে যে কিছু হয়নি, এবং তার অসুস্থতা যদি বৃদ্ধি পায় তাহলে দেখবেন তার একজন উত্তরসূরির ব্যাপারে দলের একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট বা একটা কিছু তারা করবে এবং ঘোষণাও করতে পারে যে শেখ হাসিনা স্বাস্থ্যজনিত কারণে বা যে কোনো কারণে রাজনীতি থেকে বিদায় নিতে চাইছেন, এবং তখন সজীব ওয়াজেদ জয় বা তার মেয়ে সায়মা পুতুল কাউকে হয়তো উনি মনোনীত করে যাবেন। জি, কিন্তু ডক্টর হাশমি আপনি যে কথাটি বলছিলেন যে শেখ রেহানা তো আসলে বঞ্চিতই বলা চলে, তাই না? যে শেখ মুজিবের কন্যা হিসেবে আওয়ামী লীগের গত 40 বছর ধরে সভাপতি তো শেখ হাসিনা, এবং শেখ রেহানা ধরেন প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাষ্ট্রীয় ট্যুরে গেছেন, যদিও বলা হয় যে তাকে আর্থিকভাবে ব্যাপক সমর্থন দেওয়া হচ্ছে, সকল বড় বড় ডিলেরি কমিশন তিনি পাচ্ছেন। ইতিমধ্যে শেখ রেহানার বংশধরেরা ফিনল্যান্ডে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, ববি এবং তার স্ত্রী মিলে। তো আপনি কি মনে করেন যে এই যে ধরুন শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে তিনি শুধু কমিশন এজেন্ট হয়ে কাটিয়ে দিলেন, কিভাবে দেখেন আপনি? রাজতন্ত্রের ব্যাপারটা দেখেন, ওই যে রুল অফ প্রাইমোজেনিচার, যেটা ইংরেজিতে বলা হয় যে বড় সন্তান, যেমন কুইন এলিজাবেথ তো রাজত্ব করে চলে গেলেন, তার ছোট বোন মার্গারেট বা অন্য কেউ, তো ওদের আইনে ওটা নেই যে একজন বেঁচে থাকতে তার ভাই বা তার বোন সিংহাসনে বসবে না যখন ওনার উত্তরাধিকারী আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো হাসিনের ব্যাপারও তাই হবে যে রাজতন্ত্র যখন, সুতরাং ছোট বোনকে তো 10% কমিশন টমিশন দিয়ে অনেক টাকা পয়সা খাইয়েছে। এখন সিংহাসনটা ওটা একটা মানুষের জৈবিক প্রবৃত্তি যে ওটা নিজের ইমিডিয়েট সাকসেসরকে লোকে দেয়। আপনি জর্ডানের ব্যাপারটা দেখেন, জর্ডানের কিং হুসেন বেঁচে থাকতেই ছোট ভাই ওই যে ক্রাউন প্রিন্স হাসান, যার সঙ্গে শায়েস্তা ইকরামুল্লাহর মেয়ে সারওয়াত ইকরামুল্লাহর বিয়ে হয়েছিল খুব শান শওকতের সঙ্গে 1967-এ, তখন আমার মনে আছে। তো তাকে হঠাৎ করে সরিয়ে ওই কিং হুসেন মারা যাবার আগেই তার ছেলেকে আবার মনোনীত করে গেলেন, এবং প্রিন্স হাসান কিন্তু বহুদিন প্রায় 30-40 বছর উনি ছিলেন ক্রাউন প্রিন্স, তারপরে এখন আর উনি কেউ নন। তো রেহানার ব্যাপারে তো এরকম কোন ইঙ্গিত আমরা শুনিনি কোনোদিন যে হাসিনার পরে উনি আসবেন। সুতরাং এটা আমাদের একটা কনজেকচার, আমাদের এক ধরনের ধারণা প্রসূত কথাবার্তা। না, তবে স্যার আপনি শুরু করেছেন, যেমন ধরেন যে যে এটাও তো আমরা শুনিনি, কিন্তু রেহানা পন্থী বলে আওয়ামী লীগের ভেতরে একটি অংশ আছে। যেমন ধরুন এই যে দক্ষিণের যে ইসমাইল হোসেন সম্রাট সহ বেশ কিছু নেতা যারা রেহানা পন্থী, তাদেরকে কিন্তু কথিত কি বলে দুর্নীতি বিরোধী অভিযানের নামে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তারা ঠিক ওই অর্থে গ্রেপ্তার না, তারা পূর্ণ অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে হয়তো জেলের বাইরে থাকছেন। পাশাপাশি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পরে খুব সম্ভবত শেখ রেহানার সঙ্গে একটি বৈঠক করেছিলেন শোভনরা, তো এসে তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে সামনে এনে। এখন ধরুন শেখ হাসিনা পরবর্তী একবার শোনা যাচ্ছে জয়ের কথা, একবার শোনা যাচ্ছে পুতুলের কথা, এবং ধরুন এর সময় যে প্যান্ডেমিকের সময় অনলাইনে যে মন্ত্রী পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে নাকি বেশ কয়েকটি বৈঠকে শেখ হাসিনা নাকি তার কন্যাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে মন্ত্রী পরিষদের বৈঠক পরিচালনা করতে হয়। তো সব মিলিয়ে কি মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আওয়ামী লীগের প্রেক্ষাপটে? আমি ঠিক ওটা ভিতরের খবরটা এতটা বলতে পারবো না, তবে ছেলে বা মেয়ে, ছেলের তো অনেক বদনাম আছে, মেয়ের রিলেটিভলি মেয়ের স্বামীর বদনাম ছিল, মেয়েও কানাডায় কেলেঙ্কারি করেছে, অনেক টাকা পয়সা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, এখান থেকে চলে যেতে হয়েছে। তো এদের সবারই গায়ে তো একটা ছিল ছাপ্পড় দেওয়াই আছে, সবগুলো চোর। তো বাংলাদেশে ওই চোরের সাক্ষী গাঁট কাটা বলে, আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় তারা তো কেউই সৎ বা ক্লিয়ার ক্লিন না, সুতরাং এক চোরের বদলে আরেক চোরকে তারা সমর্থন করবে। এখন বেশিরভাগ লোক কিন্তু থাকে সুযোগ সুবিধাপন্থী, তারা যেদিকে ভারটা
দেখবে যেদিকে ভারী সেদিকে তারা চলে যাবে। শেখ মুজিবুর রহমানের সবচেয়ে গুরুগ্রাহী, সবচেয়ে কাছের লোকগুলো সবাই মোস্তাক ক্যাম্পে চলে গেল না? এখনো তাই ঘটবে। অনেকে ফেন্সে বসে আছে, যে হয় তাকেই তারা আশীর্বাদ জানাবে। এখানে ব্যক্তিগত কোনো আনুগত্য কাজ করে না, করবেও না, যে আমি রেহানার প্রতি অনুগত, সুতরাং রেহানাকে না করলে আমি বিদ্রোহ করব। যাদেরকে এখন উনি সরিয়ে দিয়েছেন তাদেরকে আবার যদি বলে যে এখন বল কোন দিকে যাবে, তারা তো নিশ্চয়ই বলবে আপা আপনার সঙ্গেই আছি। স্যার, হাসিনাকে নাকি স্যার বলা হয়, যে স্যার আপনার সঙ্গেই আছি। সুতরাং ওটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা ঘটনা কি ঘটতে যাচ্ছে, যে জন্য তারা সবাই ভারতে এখন আর্মির প্রধান থেকে শুরু করে তোফায়েল আহমদ এবং আনিসুল হক সবাই এখন ভারতে। তো এটা জানা যাবে। তবে সামথিং ইজ ব্রুইং। সবকিছু যে একেবারে মানে নিয়ম অনুযায়ী হচ্ছে এটা মনে হয় না। আমার তো একটা সিক্স সেন্স বলছে যে একটা কিছু ব্রুইং, একটা কিছু রান্না হচ্ছে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখন দেখা যাক। জি, এখন ধরেন স্যার, যে আমি অন্য প্রসঙ্গে যাবো তার আগে একটু বলি, আপনি যদি দেখেন যে শেখ মুজিবুর রহমানের দৌহিত্র হিসেবে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাম্প বের হচ্ছে, ডাক টিকিট উন্মোচন করা হচ্ছে, যদিও সেখানে তার মৃত্যুর ইয়ার পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে 71 তারিখে। তো কিন্তু পাশাপাশি ধরেন অন্য দৌহিত্র যে ববি, তার কোনো পাত্তাই নেই। যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আমরা দেখি যে এক নাতির প্রতি যে আচরণ করা হচ্ছে, অন্য নাতির প্রতি সে আচরণ করা হচ্ছে না। এগুলো তো ক্ষোভ আছে, এগুলো স্পষ্ট বিভিন্ন ভাবে এসছে। তো এখন শেখ হাসিনা যদি অসুস্থ হয়ে পড়েন বা সার্বিক যে পরিস্থিতিতে আসলে তিনি কাকে তার উত্তরাধিকার মনোনীত করবেন, বা সেটি কিভাবে আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ প্লাস শেখ হাসিনার অনুগত অন্যান্য বাহিনীরা মেনে নিবে, সেটাও দেখার বিষয় আছে আর কি। না, যারা হাসিনাকে মেনে নিয়েছে তারা তার সিদ্ধান্তকে মেনে নেবে। তারা মনে করেন হাসিনার বদলে রেহানার ছেলেকে আনা, যেটা আননোন কোয়ান্টিটি, তার মেয়ে মোটামুটি বেশি পরিচিত ববির চাইতে। সুতরাং পরিচিতির একটা ব্যাপার আছে। সেই খেলাল তার চাচার ছেলে, চাচা তো ভাই, একটু ডিস্ট্যান্ট হয়ে যায়। সুতরাং এটা একটা মানুষের মানবিক একটা ওই প্রবৃত্তিগত ব্যাপার, যে নিজের সন্তানকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং ক্ষমতাটা তাকেই দেবে। সম্পত্তির উত্তরাধিকারী যেমন ভাতিজা ভাগিনা যারা যতই থাকুক, সম্পত্তির মূল ভাগটা তো ছেলে মেয়েকেই দেয়া হয়। তাহলে এই পরিবারকে খুব কাছে থেকে দেখছেন? আমিও দেখেছি, আমি তো অনেককে চিনি। তবে এখন এই সেকেন্ড জেনারেশন, যারা থার্ড জেনারেশনকে আমি চিনি না। আমি ওই জয় এবং পুতুলের সঙ্গে দেখা হয়েছে বহুবার সিঙ্গাপুরে, ওরা স্কুলে পড়তো। কিন্তু ওই ববি ওদেরকে চিনি না। আমি রেহানাকে চিনি, রেহানার সন্তানদের। ওরা ছোট ছিল তখন, ববি এবং টিউলিপ তখন ওই 5-6 বছরের বয়সে, সুতরাং ওটাকে চেনা বলা যায় না। এখন তাদের গত মানে 30 বছর 20 বছরে কি হয়েছে আমি জানি না। তবে আমার যেটা ইনস্টিংক্ট যেটা বলে, সিক্স সেন্স যেটা বলে, যে নিজের সন্তানরা বেঁচে থাকতে সে বোনের সন্তানদেরকে কেন ভাগ দিতে যাবে? এমন কোন এগ্রিমেন্ট তো করেনি। রেহানা কি করবে? হাসিনা ওদের জন্য মিনিট করে মারা গেলে বা চলে গেলে কি হবে? ওইটার জন্য হাসিনা মা মনে করেন যে আমার বংশধরদের মধ্যে গন্ডগোল লাগবে, ওটা দেখা যাবে, আমি তো দেখবো না। সুতরাং আমি আমার নিজের সন্তানকে মনোনীত করে যাব। এবং জয়ের চাইতে যেটা আপনি বললেন যে পুতুল একটা সেফার বেট। জয়ের আমেরিকান স্ত্রী, আমেরিকান নাগরিক, আমেরিকা বাড়িঘর, অনেক অনেক বদনাম শোনা যায়। সুতরাং পুতুলের এরকম বদনাম থাকলেও অতটা নেই। সুতরাং এটা হতেও পারে। এবং সে এখন ডিভোর্সি, তার প্রতি একটু মায়া মমতা হতে পারে যে মেয়েটার তালাক হয়ে গেছে। সুতরাং এখন তাকে প্রধানমন্ত্রীত্ব দিতেও পারেন, সময় দিতে পারবে। মানে তালাক হয়েছে এই দুঃখে প্রধানমন্ত্রিত্ব? বাংলাদেশের মানুষের কপালের কি অবস্থা না স্যার?